কুরআনুল কারীমের ২৬তম ফারার সূরা হুজরাত শরীফুর মাঝামাঝি আয়াতর এক অংশ সওয়াব এবং বরকতের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করি। প্রথমত জানুন্নান অতীব জরুরি যে আল্লাহ পাকে এই আয়াতর অংশ ইয়েন কিল্লে নাজির করি। অধিকাংশ কুরআনুল কারীমের পিছনে শানে নজুল থাকে। এক শানে নজুল দিয়ে 12 আয়াত অথবা এক শানে নজুল দিয়ে গোড়া সূরা অথবা উগ্র আয়াতের ভিতরে 3 শানে নজুল এই লোক কোরআন শরীফত আছে। তিয় আয়াতিবে ফরগি দি আয়াতর মাঝামাঝি যেবে আর বিষয় হল আয়াতুল্লাহ যেন তাসামুল থাকে, তসবি থাকে, সম্পর্ক থাকে। এইদিকে আইন লক্ষ্য করে আয়াত ফরগি তো অনারার খেদমত আরজ গজুম দে আগে আয়াতিবে আল্লাহ কিল্লে নাজির করে দিই। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ কিংবা হন সফরত যাওয়ার সময় ফরমাতেন যেই দুইজন ধনী সাহাবায়ে কেরামের সঙ্গে একজন গরিব সাহাবায়ে কেরামরে আল্লাহর প্যারা রাসূল নির্ধারণ করে দিত। উদ্দেশ্য কি? উতারা তো দুইজন পয়সাওয়ালা ধনী, গরিব যেবে যাইব ইবে পয়সাওয়ালার খেদমত করিব, খাবার টাবার তৈরি করিব, খেদমত ইয়নোর বিনিময়ে ওই গরিব সাহাবি যথা সময়ে আহার করিতে পারিব, যথা সময়ে কি করিতে পারিব। এ কারণে আল্লাহর প্যারা রাসূল দুইজন ধনী সাহাবায়ে কেরামের সঙ্গে একজন গরিব সাহাবায়ে কেরামের দিত। এই নিয়ম অনুযায়ী দুইজন ধনী সাহাবারে দিয়ে আল্লাহর প্যারা রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দি সফরত দি প্রহর জাত ই ক্লান্ত লাগের তা একখানা রেজ করে কিছুক্ষণ পর খাবার তৈরি করজুম। এই খেয়ালের রেজ করতে যায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রায় গই, ঘুমায় গই। ঘুম যায় তাই গিয়ে আর তা খাবার তৈরি করিবার আর কি নয় সুযোগ নয়। এখন খাবার পরিবেশনের টাইম যায় তো সাহাবি অধীনিবে হযরত সালমান ওরা ডাকাত দেয় খাবার সার ইবে হদ আয় তো খাবার তৈরি করি নবারে আয় কেনা আরাম করতে রে ঘুমায় গে আয় তা খাবার লেডি করি ন পারি মন্দ শক্ত কিছু ন হয় ইবের হদ একা হাজগর আল্লাহর প্যারা রাসূল দরবার যায় কিছু খাবার পানি চাই। তখন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা নূরানী নবীর দরবার গিয়ে এটা খাবারের দায়িত্বের মধ্যে আসিল হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে রাকিম নয় না এটা তাহলে উসামার হাসে গিয়ে যাইরে অল্প কিছু খাবার চাই, কিন্তু উসামা জবাব দিয়ে দে আত্মা কোনো খাবার নাই। এর দূর হয়ে হযরতে সালমান পুনরায় প্রত্যাবর্তন করে তারার কাছে আইসি আয়ের ফুসল্লর উসামা কি হই হদ জবাব দিয়ে দে আর আত্মা কোনো খাবার নাই। সাহাবি অধীনিবে ইয়েন অনুরোধ মেদি সন্তুষ্টি তাকিদ ন ভারে হদনা উসামাতুন খাবার আছে খারফন্ন করি বখিলাতি করি
আর আল্লাহ তোমার খাবার ন দে দে ডর করে অন সুবহানাল্লাহ। সাহাবী এগুন আল্লাহর পেয়ারা রসুল দরবারত গিয়ে যারা উসামা সম্পর্কে এই ধরনের ধারণা করছি তারা তৈলে ধারণা খুব বেশি নাও না। সামনে নাই, সামনে হতাহতি নাই, ইটা আসিল্লি অন্য ডিস্ট্রিক্ট অন্য জায়গা, কিন্তু খবর ফোনের লগে লগে আইন নি অমুক জায়গার মধ্যে তোর সম্পর্কে লেখর দি ফেসান বাজাই, অথচ ঘটনাস্থলের মধ্যে তাই নাই। আসাব কথা একখান হই মিছ কথা বাজাই দি সমাজত গরত ফারাত প্রতিবেশীর মধ্যে অশান্তি সৃষ্টি করে দিই। তারা বেখন আল্লাহর পেয়ারা রসুল দরবার গেই, আল্লাহর পেয়ারা রসুল দরবার যাতে গেই যাইরে নোরানি নবীতুন তারা হতার ফুসল ন হরে কিল্লাইছু ইয়েন নবী ফুসল নল তারও যাইরে উসামা ইল্লে হই দিয়েন খন ন হরে। কিন্তু আল্লাহর পেয়ারা রসুলের সামনে গিয়ে আল্লাহর পেয়ারা রসুল কি হসন এই মুহূর্তে তোমারা দুইজনের মুকুট মাইদি আই মাংসর কালার দেখির মাংসর রং দেখির। আল্লাহর প্যারা রসুলে খতাইবে খনর ওয়ারে ওয়ারে সাহাবায়ে কেরাম দুনিবে উত্তর দের ইয়া রাসূলুল্লাহ আর তো ইতিপূর্বে খন মাংস বক্ষণ নগরী আর মুকুট কিভাবে মাংসর রঙাইব। ওদের কিছুক্ষণ আগে তোরা আর উসামা ইবনে যায়েদ সম্পর্কে গীবত গজ্জু সালমান আইরে খাবার যাই সত্যিকার রূপে হযরতে উসামা ইবনে যায়েদ তুন খনস খাবার নওয়াজিল নাই বলে জবাব দি। কিন্তু তোরা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিশ্বাস নগরে তোরা খদিউ দে উসামা কারফন নগরে বখিলাতি করে আর আরে খাবার ন দে ইয়ন তো তোরা গীবত গজ্জু। এই কারণে একজন মুসলমান অফর একজন মুসলমানের গীবত গলি নিজর বায়ুর মরা বায়ুর কুস্তখনর নামান্তর দর করে হন না সুবহানাল্লাহ। শানে নজুল ইবেদ মধ্যে একান আল্লাহর পেয়ারা রসুল যে এলমে গায়েব জানে ইয়েন বুঝো গেই না নজান ন বুঝন আসলে যদি এন বুঝতেন তাহলে সুবহানাল্লাহ শব্দ ভাই কবের আগে বাইরে হতো। আর আলোচনা উনতে গেলে অন্তরত্বন দিয়ে অনন ভরিব আয় হনর শেয়ার ভরিয়ে অনারা অন্তর ঠান্ডা করে দিতে পারি কথা বুঝুন না। শেয়ার ভরিয়ে অন্তর হন জোরে দিয়ে পাইতাম ন ঠান্ডা করে দিতাম ন। আরো বিষয় দিয়ে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা যদি আর হতা এন যদি বুঝতেন দয় তাহলে অটোমেটিক মুখু দিবে সুবহানাল্লাহ এনাইস্তু ঠিক নে। তো উসামার কাছে সালমান ফারসি খ থেকে ই কি হই ন হ ওই সাহাবি দুনিবেরে যায় কি হই সাহাবি দুনিবে কি হই ই আল্লাহর প্যারা রসুল আসিল নে নবী জানেন না ন জানেন ইয়ের নাম হইলে এলমা গায় ইয়ের নাম কি তাহলে এখন আর আদে ঈদ বইলই আর মাহফিলি তাই বইলই ও আজ এর মাহফিলির মধ্যে জাদ্দি শুধু কিনলে হইতে রুনি ইতার দশ গরু গানে লালবাত তৈরি করি নীতি করে আইল নবী সৈন্য পারিব নাকি নপারিব পারিব না। সব সময় খেয়াল করিবেন যে মাহফিলি যাবেন তো শুধু কোরআন এবং হাদিসের আলোচনা শুনি নিজের পরবর্তী জীবন ইয়েন পরিবর্তন করি কোরআন সুন্নাহর আলোকে বাকি জীবন ইয়ে নাই পরিচালনা করজুম এই মকসদে আইবেন দে মাহফিল সালাতুনিয়া দুশ্মনে
अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए। सलातुनिया साहबा इकरम दुर्दन ताजिब गयोबुक आरा खोज दी तो अल्लाहर प्यारा रसूल तो नवासिन नबी तो दाद खोज दी तारा निष्ठुब गई ए घटनारे केंद्र करी আল্লাহ জাল্লা মজদুদ সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম ওর নির্দেশ দিয়ে কি চাইলে তরাতরে আর মাহবুব নবীর কাছে যাইরা আয়াতিবে তেলাওয়াত করো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওই ঘটনার কেন্দ্র করি আল্লাহ জাল্লা মজদুর নূরানি নবীরত আয়াত নাজিল করে দি। এবার আইন গীবত কি প্রথম বিষয় সহিহ মুসলিম শরীফত মধ্যে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকখানা গম্বুরি বইন একখানা সামনে আইন তো মাঝখানে গ্যাপে গিয়ে একখানা সামনে আইন সামনে চলে আইন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরিনা মাল গীবাতু قالوا الله ورسوله أعلم। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নিশ্চয় নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ও আর সাহাবায়ে কেরাম আতাদরুনা মাল গীবাতু তোমরা কি জানো না গীবত কি গীবত হার হয়। আর প্যারা রসুল ইরশাদ ফরমাতে সাহাবায়ে কেরাম তোমরা জানো না গীবত কি কিয়া ওই সময় মধ্যে গীবত করিয়ে মানুষ নওয়াসিন নবীর জমানাত গীবত করিয়ে কি নওয়াসিল মানুষ নওয়াসিল এই কারণে গীবত খারাহ নবী ফুসল্লর সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিয়া রাসূলুল্লাহ ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ইয়া রাসূলুল্লাহ গীবত কি গীবত খার হয় এই সম্পর্ক তো আর জানা নাই, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। সন হইলা আছিল সাহাবায়ে কেরাম নিজের জান মাল বেকিন্দি নিজের ফুয়াগুন কুরবানা দি দিন ধর্ম কায়েম করছি নূরানী নবী জিন হয়ে তাৎক্ষণিকভাবে ওয়ারা মারা দীর্ঘি কিন্তু গীবত হারা হয় সাহাবায়ে কেরাম আরো তো জানি আর আর চোখ খুলিয়ে চোখ খাড়ান পর্যন্ত গীবত গরম ছাড়া একখান দিনও আর তুন অতিবাহিত না আর এক গ্যারান্টি তো হইতে কিম না আর হইতে ন। কিন্তু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান দে আল্লাহ জাল্লা মজদুহ কিয়ামতের ময়দানত যদি বা আর আমল সম্পর্কে প্রশ্ন করে নামাজ সম্পর্কে রোজা হজ যাকাত সম্পর্কে আল্লাহ যদি আর প্রশ্ন করিব আল্লাহ আয় আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুদার কসম করে কইদি কিয়ামতের ময়দানত আল্লাহ জাল্লা মজদুহ গীবত সম্পর্কে প্রশ্ন করতুনু। যেবে সহিহ বুখারী শরীফ লেখি 16 বছর অক্লান পরিশ্রম করে যেবে সহিহ বুখারী শরীফ লেখি ইবের গোড়া জিন্দেগিরে কসম করে দে অন্যান্য আমল সম্পর্কে যদিও বা আল্লাহ আর প্রশ্ন করে কিন্তু গীবত সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানত আর প্রশ্ন করতুনু কিয়া
আই সারা জীবনের গ্যারান্টি দিদি এই জবানে খর ইমানদারর গীবত নগরী সন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের গ্যারান্টি দিদি কিন্তু আর তো আজি ফজরত ঘুমতুন উঠি দি ঘুমজন পর্যন্ত একজন তো ফাজাই তুনো গীবত করন সারা যে দিনান অতিবাহিত করগি দি সাহাবায়ে কেরামের মাঝে ইতারা গীবত খারা হয় তারা তেজ জানা নাই এই কারণে সাহাবায়ে কেরামের যেন উত্তর জানানো থাকে ইতারা উত্তর দনের অন্যতম আদবর ৫৫ নমুনা আল্লাহ রসুল আলামু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রসুলই ভালো জানে ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তুই তোমার ভাইয়ের কথা আলোচনা করন তোমার ভাই তোমার সামনে নাই অথবা উপস্থিত আসব অথবা উপস্থিত নাই ইবেতুন দোষ থাকক অথবা দোষীয় ন থাকক তোমার ভাইয়ের সম্পর্কে এই কথা আলোচনা করন তোমার ভাই কথা গিন উনলি অপছন্দ করিব ভাই সম্পর্কে এন একখান হতা হন যে হতাগার বাই উনিলি মনত মেদি কষ্ট পাইব আঘাত পাইব মনত মেদি কি পাইব আঘাত পাইব কষ্ট পাইব শরীরতুন যদি ছুরি দিয়ে একখান একটু রগুস্ত পৃথক করে দিল অথবা ছুরি দিয়ে নিজের শরীরের মধ্যে যদি আঘাত করা হয় যেভাবে বন্ধাইবে কষ্ট পাইব আর একজন বায়ুর গীবত গর্গ দে খতায়েন উনিলি ঠিক তেমনি ভাবে অনুরূপ কষ্ট পাইব এই ধরনের আলোচনা গণনের নামলি গীবত এই ধরনের আলোচনা করার নাম কি গীবত সাহাবায়ে কেরাম গারজ করার কিলা আফারাইতা ইন কানা ফি আহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ আই যদি আর ভাই সম্পর্কে এন কথা আলোচনা করি আইন কথা যদি বাক্য লাভ করি কিন্তু যে কথা কিন আই হই ওই কথা এন আর বায়ুতুন আছে যে সম্পর্কে কথা হই ওই সম্বন্ধে এন আর বায়ুতুন কি আছে এলে কথা বায়ুর অনুপস্থিতি যদি আলোচনা করি ইয়েন কি গীবত হইব না আর নবী জবাব দে ওয়াইন কানা ফি আখিহি ফাকাদ ইগতাবাতাহু যদিবা তোর বায়ুর দোষ আছে দে কথা গিন আছে দে কথা যদি তুই খদই তোর ভাই তোর সামনে উপস্থিত নাই নবী খদে তোর ভাই উপস্থিত নতনের কারণে যদি বা দোষ থাকে তারপর ফাকাদ ইগতাবাতাহু তারপর তুই তোর বায়ুর গীবত গজ্জু দোষ আছে মানুষ গম না বড়া সার ভারত বেচালা সাহাই ইতের সাহাই রহদ উই যায় রহদ ইতের বিরুদ্ধে কথা আলোচনা করে এলে দোষালা মদ বানানো আছে না হদে এলে দোষ থাইলে তারপরও তুই অনুপস্থিত নহইও নবী হদে অনুপস্থিত হই দা আসা দোষও তা আছে তারপর দি রান ফাকাদ ইবতাগতাহু ফাকাদ ইগতাবতাহু তারপর নবী খদ তুই গীবত গজ্জু তুই এলে গীবত নগজ্জু কিয়া গীবত যদি গরদ হয় তাহলে একখান শরীরের একখান অঙ্গ যদি শরীর দেখা দিয়ে ফেলায় দেওয়া যেভাবে কষ্ট পা তোর কথাই এ নুনি বন্দাই বার উম্মতিবে এলে কষ্ট পাইব এই কারণে যদি ক্ষণকিয়র যদি তুই গীবত গরদ হয় তাহলে নিজের বায়ুর মরাম্মিত বায়ুর পোশাক গলিত বায়ুতুন গুস্ত বক্ষণ গরদ ডর করে হ নাউযুবিল্লাহ তাহলে গীবত করার মানে নিজ বায়ুর মৃত বায়ুর গুস্ত কি গরণ বক্ষণ গরণ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাতন আর নবী বয়ান দিউন কিয়ামতের ময়দানে মানুষ দেখুন দুনিয়া থাকা অবস্থাত মধ্যে গীবত করছি গীবত করানোর পরে কিয়ামতের ময়দানে মানুষে কোনো সামনে
তার মৃত ভাইয়ের গোস্ত উপস্থিত করা যাব ফেরাস্তল হইব দর তুই মরা ভাইয়ের গোস্ত এগিন খা তখন কিয়া আয়কাত মরা ভাইয়ের গোস্ত আর যেহেতু দুনিয়ার থাকা অবস্থা জেতা ভাইয়ের যেতে গোস্ত আয়ুস গিবত গজ্জুস কেমতর ময়দানত মধ্যে আজিয়ে তুই মরা ভাইয়ের গোস্ত খা অপছন্দ না ইয়েন কিন পছন্দ এই কারণে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান দেন কিলা আফারাইতা ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে অনর অভিমত কি ইন কানা ফি আখি মা আকুলু আল্লাহর প্যারা রসুল হদে যদি তুই যেন হইতে গাই হই দিয়েন আর বায়তুন যদি দোষিয়েন থাকে আল্লাহর প্যারা রসুলে বয়ান দে ইন কানা ফি আখি মা তাকুলু তুই যেন হইতে গো ওই দোষিয়েন যদি তোর বায়তুন থাকে তারপর ফকদ ইগতা বাতাও তারপর তো তুই তোর বায়ুর গিবত গজ্জু তারপর তোমার ভাই তুই কি করছো গিবত করছো ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি যদি তোমার বা তুই কথা যেন আলোচনা করছো ইয়েন যদি তোমার ভাই তুই যদি ন থাকে আর নবী হদে ফাকদা বাহাত তাহু তৈলি তো তুই ইবেরে অপবাদ দিও অপবাদ এর বহুতান শরীয়তর শাস্তি 80 দুররা অপবাদ এর শাস্তি কি দুররা 80 দুররা তৈলি হাদিস সিবের দ্বারাই বোঝা যাচ্ছে অনুপস্থিতির উগ্রবায়ুর অনুপস্থিতি এন আলোচনা করণ নিষেধ যেন তাত্তা আছে অথবা এন আলোচনা করণ যেন তাত্তে নাই এই ধরনের আছে থাকুক অথবা নাই থাকুক অনুপস্থিতে এই ধরনের আলোচনা করলেই তো নবী হইদ যদি থাকে তলি হইব গীবত আর যদি ন থাকে তলিবের বিরুদ্ধে হইব অপবাদ আল্লাহ জাল্লা মজদু আর জবানরে এই সমস্ত আলোচনা ঘর নতুন আল্লাহ হেফাজত করে ব্যাকরণ আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র নিজের জবান ইয়ের যদি হনিকে হেফাজত করে নিজের জবান উড়ে হাদিস হিসেবে মিশকাত শরীফের মধ্যেও আছে মসনদে ইমাম আহমদের মধ্যেও আছে তিরমিজি শরীফের মধ্যেও আছে দারমি শরীফের মধ্যেও আছে বাইহাকি শরীফ ফি শুআবিল ঈমানের মধ্যেও হাদিস হিসেবে আছে হাদিস হিসেবে রাবি হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আসলে সুসানা লগ্নে সাহাবি ইবের নাম সাহাল ওয়াসিল নাম আসিল্লি হাজন হাজন মানে চিনতে পেরেশান মালিকুল হাজিন বোগা আলির ভারতী এলেই সব সময় মুখে হারা খিললে হারা দে হনসমদি মাছের গোলা দেখের ইয়েন লাইতে পেরেশানি থাকে তো ইবের সাহাবি ইবের নাম আসিল্লি হাজন তো হাজন মানে পেরেশান তো পেরেশান তখনও ইমানদারের নাম থাকিত নপারে পেরেশান ইয়েন তখন আর দেশের মধ্যে কজন মানুষ আছে আর দেশ সায়ুন খুদুন মানুষ আছে সরল মরা সদা আরবি নাম হইল আর তুমি বেশি জানি তারা বয়স প্রায় শেষের দিকে আরবি নাম হইল আরবি নাম হইলে ওই তুলইবে তাৎপর্যপূর্ণ অর্থ দন করিব তো এর নামিয়ে রাখুন না কি যাইব তো সাহাবি ইবের নামাজ হাজন হাজন মানে পেরেশান চিনতে আর নবী ডাকি কে আয়ু তোয়ার নাম হাজন ন তোয়ার নাম হইবে দা সাহাল আই নবী দিলাম দা সাহাল আই নবী দিলাম দেখি সাহাল এবার
আসর না বললি সাহাল, বাবার না বললি সাদ, বাবার না বললি কি? আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন ওই দিন সাহাবীর বয়স আসিল 15 বছর। কত বছর? 15 বছর। এই হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনুগ্গ হাদিস বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদবাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতন, যেই ব্যক্তি আই নবীর এই সম্পর্কে অঙ্গীকার দিব, যেই ব্যক্তি আই নবীর এই সম্পর্কে অঙ্গীকার দিব, মা বাইনা লিহিয়াইহি দুই চওয়ালের মধ্যবর্তী অঙ্গের, দুই চওয়ালের মধ্যবর্তী, মধ্যবর্তী অঙ্গ কি? জিহ্বা। দুই গালর সাবার মধ্যবর্তী অঙ্গের আই নবীর প্রতিশ্রুতি দিব, অঙ্গীকার দিব, ওয়ামা বাইনা রিজলাইহি এবং দুই উরুর দুই রানর মধ্যবর্তী অঙ্গের আর প্রতিশ্রুতি দিব। অর্থাৎ মুখিয়েন্দি যেমন তেমন মন্দ লাভ করতাম না, খারাপ কথা হইতাম না, মানুষের গিবন নগজ্যুম, সকল করে নগজ্যুম, এন কোন কথা বার গুম জিয়ানোর কারণে অপর মুসলমানের মধ্যে অশান্তি বিরাজ করিব, অশান্তি পৌঁছিব, এই ধরনের কোন হতা নহইম। আর প্রত্যেকরে গোপন জায়গা যেন দিয়ে শরীরের সম্মতভাবে বাইরে আর ব্যবহার নগজ্যুম। এই দুইয়ের অঙ্গের এই সম্পর্কে যদি আর আই নবীর প্রতিশ্রুতি দেয়, নবী হদ আদমাল্লাহুল জান্নাহ, আই নবী তা আল্লাহ বলি বেহেশতর জামিনদার হইব। আমল এবার জানো না, শুধু জিব্বেগারের একখানা নতকরণ সংযতকরণ আর নিজের কুফন জাগা শরীয়ত বিরোধী ব্যবহার করার তোর মুক্ত রাখন। নবী হদ আর উম্মতি বেলায় বেহেশতর জামিনদার আই নবী, বেহেশতর জামিনদার কি? তো জামিনদারও দহনে যেবেতুন দিবের ক্ষমতা আছে, খেয়াল করছেন কথা, যেবেতুন দিবের কি আছে? ইবে তো জামিনদারও মানুষ উগ্র একজন আটজন হজ্য বাজি কিরোড় হজ্জাগা বাজর আর জসিম ভাই যায় ফসল্লর হদি তা তো ঠিয়ালে 30,000 গো ঠিয়া আজ 3 বছরের প্রতিদিন একদিনে ন দেয়। ইটা কল দিলে কল পর্যন্ত কিনে করে রিসিভ নকরে। তো গরিবী কি পরিচিত মানুষ জসিম বাবু হয়ে যাচ্ছে এবার তার নগজ অমুক দিন শুক্রবার দিন এলে ঠিয়াগো তুই হাত তুলে লইও। তো জসিম ভাই হতায় হদ আল্লাহ তৌফিক দিয়ে দে না মাতার তৌফিক দিয়ে দে না, তৌফিক ন দাদে এলে মানুষ হতাইবে হইব না। তো কুল কায়নাতর মালিক সাবির জান্ডা তো আন নবীর হাতত এতাল্লাই নবী হদাই উম্মতি বের ব্যস্তর জামিনদার আই রসুল। তাহলে একবারে সহজ না, শুধু নিজের জিব্বের হেফাজত করন এবং দুই অঙ্গের দুই রানর মাঝখান দিয়ে গোপন জায়গার হেফাজত করন। এই দুইয়ের অঙ্গের যদি আর উম্মতে আর প্রতিশ্রুতি দেয় তলি মনে করিবেন দে আই নবী তার ব্যস্ত দিবিল্লা জামিনদার গেই ডর করে হন সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে দুঃখ হতা হয় গালগুনে চেঁচা হাই অনা গালগুনে কি হাই চেঁচা অনর্থক যেই যাইব জায়গা ফেডের 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 ঘরত তা আল্লাহ যদি তারা ট্যাক্স বয়া দিত সদু ওটে ট্যাক্স এসছে আল্লাহ জানে। এই ধরনের দরিচিরে মানুষ কত আছে না নাই দরিচিরে আন নবী হদে হাদিসে পাকুত মেদি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সামাতানা যা
যে ব্যক্তি নীরব থাকিব ওই ব্যক্তি মুক্তি লাভ করিব। হাদিসের ব্যাখ্যাকার অকল শারহিন ইকরাম হলে হাদিসের ব্যাখ্যাদের হাদিসের আসল ব্যাখ্যা হইলে মা সমাতা আনিশ শাররি ফাকাদ নাজা। যে ব্যক্তি নিজের জবানুরে অপর মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করেন, খারাপ কথা কন, গালি গালাজ করন, মন্দ লাভ করন, বাক্য লাভ করন, নতুন নিজের জবানের হেফাজত করে লাইব। আর নবী ফরমাত দে উম্মতিবের ব্যস্তর জাবিনদার আই রসুল। আরোগ্য হাদিস যেবে হইলি সাধারণ মানুষ প্রায় মানসি তোর মনত আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। প্রায় মাসি জানে হাদিসিবে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত ইয়েন জেনাতুন বড় মারাত্মক। একজন আরেকজন নামে গীবত করো ইয়েন জেনাতুন বড় কি মারাত্মক। হযরতে আবুল্লাইস বুখারী রহমতুল্লাহ আলাইহি নিদ গরিগি দাই এই বছর অজ গরিবিল্লে যাইম ফকরত মেদি 2 দিনার দেরহাম লই 2 দিনার খদাই গরতুন বাইর হই মক্কায়ে মুকাররমা শরীফ যাইম এতুন পুনরায় আয় আর বাসস্থানের মেদি ওয়াফিস প্রত্যাবর্তন করজুম। যদি এই মুখে আই যদি কেয়ার গিবত করি দয় তাহলে আর ফকর দুজে দিনার আছে কোন আল্লাহ রাস্তার মাঝে সদকা করে দিই ডর করে এখন সুবহানাল্লাহ গুনার কাফারা হিসেবে। হযরতে আবুল্লাইস বুখারী আর জানা মতে আবুল্লাইস দুও আছে, উগল্লি আবুল্লাইস সমরকন্দি আর গল্লি আবুল্লাইস বুখারী দুনিবে ফকি। ইবে যেদিন অজ গরিবিল্লাই বাড়ি একবারে আল্লাহর কসম গাড়ি খর আই যদি এই মুখে খন ইমানদারুর যদি গীবত করি তাহলে গীবতর কাফারা হিসেবে 2 দিন আর আল্লাহর রাস্তাত মাইদি খরচ করজুম, আল্লাহর রাস্তা দান করে দিউম। দেখা যাচ্ছে ফকি আবুল্লাইস বুখারী রহমতুল্লাহ আলাইহি গরতুন বাইরে রে মক্কায়ে মুকাররমা শরীফত গিয়ে হজ আদায় করজি। হজ আদায় করানোর পরে পুনরায় নিজের বাসস্থানের মধ্যে ফিরিয়ে গিয়ে দেহে দে জেবত মধ্যে 2 দিনার রয়ে গই। 2 দিনার লই গই। ছাত্রল মুরিদল ফুসল্লার হুজুর অনত জেবির সমত মধ্যে পকড়ত মধ্যে 2 দিনার লেগেয়ন এবং খদিন দে আয় যদি যাইদি এবং পুনরায় প্রত্যাবর্তন গরণ কাল পর্যন্ত খনকিয়ার যদি গীবত করি এই 2 দিন আর আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দিয়ম। হুজুর দেখা যাতে অনর ফকরত মধ্যে তো দিন আর দুনিবের লয়ে গিয়ে ফকি আবুল্লাইস বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান দে খদায় গরতুন বাইর হই দি মক্কায়ে মুআজ্জামা শরীফ গই হজর হুকুমা কাম ব্যাকিন শেষ করি বিলাই পুনরায় গরত আইন পর্যন্ত আয় এই জবানে এই মুখে খন আল্লাহর বন্দার গীবত নগরী। ফকি আবুল্লাইস বুখারী গ্যারান্টি দিবিলি আয় গরতুন বাইরে মক্কায় মুআজ্জামা শরীফ গিয়ে তুন পুনরায় ফেরত আসি কিন্তু ফতর মধ্যে আয় খনিকে আর কি নগরী গীবত নগরী। গীবত নগরণের কারণে আর ফগরত মধ্যে 2 দিনার লই গীবত নগরণের কারণে আর ফগরত মধ্যে 2 দিনার খেয়ে গই লই গই। ফকি আবুল্লাইস হযরতে ফকি আবুল্লাইস বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতে খদবা গীবত করণিয়েন
100বার বেবিচার গড় নতুন বড় গিনিত এবং মারাত্মক। 100বার যেই ব্যক্তিও বেবিচার গজ্জি জেতাকিন গুণত কারামন কাতিবিনে তার আমল নামার লেখি 100বার বেবিচার করি জেতান গুণ হইব। কিন্তু আই ফকি আবুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি খোদ্দি আর কাছে একবার গিবত গরণ না 100বার জানা গরণ নতুন বড় মারাত্মক। ডর করে হন না নাউযুবিল্লাহ। তাহলে 100বার বেবিচার করলি যাতে কিন গুণ ফকি আবুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি হদে একবার গিবত গরণ তার চাইতে বড় মারাত্মক গুণ। এতাল্লাই হাদিসে পাকত মধ্যে আর নবী বয়ান দিয়ে দে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত গরণ নান বেবিচারতুন বড় মারাত্মক, জিনাতুন বড় মারাত্মক। আল্লাহর প্যারা রাসূলুর সাহাবায়ে কেরাম ফুসল্লর ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ গীবত গরণ নান জিনাতুন বেবিচারতুন কেনে বড় মারাত্মক গুণ হইব? আর নবী উত্তর দি ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহর প্যারা রাসূলে উত্তর দিয়ে দে যদি কোনো ব্যক্তি বেবিচার করে বেবিচার করানোর পরে যদি ইবেতুন উস জ্ঞান যদি ফিরিয়ে অবুক অবুক আই তো বড় মারাত্মক কবিরে গুণ করি ফিলাই আই এল্লেকে না গুণ করি আই তো আল্লাহর দরবার তওবা নগলি আর গুণ তো আল্লাহ মাফ করতুন বন্দাই বেজেতে আল্লাহর দরবার তওবা করে তখন আল্লাহ জাল্লা মজদু ওই বন্দাইবের তওবা কবুল করে। ওয়াফির রাওয়ায়াতিন উখরা অফরুগ রাওয়ায়াতুর মধ্যে আছে ফায়াতুবু ওয়া ইয়াগফিরু লাহু। আল্লাহর প্যারা রাসূলে বয়ান দেন ওই বেবিচারকারী বন্দাইবে উসগিয়ান আইনুর পরে আল্লাহর দরবার যেতে তওবা করে আল্লাহ পাকে তওবা কবুল করে বন্দাইবের যাবতীয় অপরাধ মার্জনা করে দেয়, গুণ মাফ করে দেয়। ওয়া ইন্না সাহিবাল গীবাতি কিন্তু যারা গীবত করে আল্লাহ জাল্লা মজহুদ দরবার যদি গুণ মাফ চাওয়া হয় আল্লাহ পাকে লা ইগফার লাহা তার গুণ আল্লাহ ক্ষমা করিব। কিন্তু আল্লাহ জাল্লা মজদু গুণ এগিন ক্ষমা করিবে। নবী হাদিসত বয়ান দিয়ে যেই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত যার গীবত গজ্জি বান্দা ইবের হাজা যাইরে কমানো যায় যতক্ষণ পর্যন্ত যার গীবত গজ্জি ওই বান্দা ইবের হাজা যায় কমানো যায় ততক্ষণ পর্যন্ত তওবা গীবতকারীর তওবা আল্লাহর দরবারত কবুল নইব। জানাত তুমি বড় মারাত্মক নইয়া বেবিচার গজ্জি দিবে তওবা করলে কোনো আল্লাহ তওবা কবুল করে কোনো মাফ করি দেন। কিন্তু গীবত গর্গি দিবে আল্লাহর দরবারে তওবা করলে গুনাহ মাফ নর যতন পর্যন্ত তুমি কি ন করো যার গীবত গজ্জু ইবাদ তুমি কি নস মাফ তলি গীবতকারী এন জানাত তুমি বড় মারাত্মক নই। এক সহিহ বুখারী শরীফের হাদিস কয়েক জায়গার মধ্যে হাদিস ইবে তকরারি আর রাসূলে বয়ান দেতে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। আল্লাহ জাল্লা মজদু নূরানি নবী বয়ান দেন নিশ্চয় আল্লাহ জাল্লা শান ও তোমার রোদ মধ্যে হারাম করে দিয়ে তোমার রক্ত তোমার সম্পদ এবং তোমার মানিজ্যত তুমি দে গীবত করতে লেগু বন্দাইবের সমাজত মধ্যে ইজ্জত নষ্ট হয়ে গই সম্মান হরণ হয়ে গই এবং ব্যক্তি হিসেবে ফুলর মতো চল্লি দে মানুষ হিসেবে তুই গীবত করতু যেই রে চতুর্দিকে দিও বা মানুষের ধারণা করার উমার দেখার মধ্যে দেখা যায় দে ফেরেশতার মতো মাতত দি চুবি পঞ্জাবে এবং ফায়জামা ফিদি ফিদি চলের আতর মাকের কিন্তু তুই গীবত করানোর দ্বারাই সমাজের মধ্যে মানুষের মান এবং সম্মান হরণ ওগে তলি মানুষের মান এবং সম্মান সম্পদ এবং রক্তপাত গরণ নান তুরুত আল্লাহ তো অধিকের নদে করে বিল্লাই এই সেবে গীবতিবে বেবিচার তুনো কি বড় মারাত্মক। আল্লাহ জাল্লা মজদুহু আর বুঝিবের আমল করিবে তৌফিক দান করা ব্যাকরণ আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
হতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বয়ান দে তের হাজার সংবাদ তাই পৌঁছি দে একজনে বই বই তার গীবত করে বই বই একজন যাইর হদুজুর বই বইরে অমুখে অনর গীবত করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গজি কি ফগরতুন কিছু দেরহাম লই যেবে গীবত গরের ইতার হাজা যাইরে ফসা দি গীবত গর ইতার হাজা কি দি ফসাই দি তাহলে ফসাই যাতে দি ইবে যেতে টিয়ালর লবের সম্বন্ধী ফুসল্লর আর টিয়াগুন দি হরে হদে তুই বউ বইরে যার গীবত গর ইবে টিয়াগুন দি দে নাস্তা পানি হাবিলে বুঝি ন ভারে টিয়াগুন কিনলে দি হদ কি হারানো দিল হদ কারণ ইয়েন তুই বলে ইবের উপহার গজ্জু কি গজ্জু উপকার গজ্জু ইবের বউ বই গীবত গরণের দ্বারায় ইবে তুন বলে অনিচ্ছাকৃত ভাবে যা অপরাধ গজ্জি গুণই আল্লাহ বলে গুণয়ে গিন তোমারে দিদি তুই সব জেগির খাওয়াইয়ে গিন বলে ইবেরে দিদি কথা বুঝে দেন না তুই বই বইয়ের ইবের উপহার গজ্জু কি উপহার উপকার হইলি তুই বই বই গীবত গরণের দ্বারা এ বালাহাজুর সব জেগি তোমার আমল নামাত আসিল এগিন ট্রান্সফারে গিয়ে উবেতুন অনিচ্ছাকৃত ভাবে যা অপরাধ আসিল গুণ আসিল এগিন তোমার আমল নামাত বল ট্রান্সফারে গিয়ে এই হিসেবে তুই গীবত গরণের দ্বারা ইবে উপকার লাভ করছি তো উপকারের কি দিয়ে দে যজা প্রতিদান দিয়ে দে এত লাঠি আগুন দিয়ে দে তোমার একখানা সাহাবিলে এখন আল্লাহ ঠিয়াগুন দিয়ে দে একখানা তোমার কি হাবিল্লাই আর দুনিয়ার মধ্যে মানুষও বহুত বড় উপহার করছি আসলে মানুষ যদি এগিন জানিলি তাহলে একজনে আর একজনের গীবত কোনোদিন করতো না জীবনও তো করতো না গীবত ইয়েন শরীয়তের মধ্যে গীবত গরণ কবিরে গুণ মদ পান গরণ জুয়া মারণ নামাজ নহরণ চুরি গরণ কবিরে গুণ কবিরে গুণ হতে যে সমস্ত আমলর বিনিময় শরীয়তুল মধ্যে শাস্তির নির্ধারণ করে দিই ইনলি কবিরে গুণ এগুলি কি গুণ কবিরে গুণ তাহলে গীবত গরণ ইয়েন কি গুণ কবিরে গুণ তো কবিরে গুণ তো আছে বেবিছের গরণতুন মদ পান গরণতুন এগিনুতুন বড় মারাত্মক গুণ হইলে গীবত हज़रत अल्लामा मौलाना सैयद हसन अल अज़हरी साहब हज़रत अल्लामा मौलाना हसन अल अज़हरी साहब उलमाए अहले सुन्नह पवित्र जश्न जुलूस ईद मिलाद नबी তাহলে গীবত গরণ নাম গীবত গরণ নাম এগিনুতুন বড় মারাত্মক নমাতের এগিনুতুন বড় মারাত্মক গুণ মানুষ যেবের গীবত গজ্জু ইবে তুই যদি তুই মামনল অদয় তব গলি তব কবুল নেই
তো নবী হইদে তুমি গিবত গুজুদা আছে বের কাফারা দিও। কাফারা কিভাবে দিবে? যার গিবত গুজু দেখো দে মানুষ ইবে তোমার খাসা নাই ইবে অন্য জায়গাত, অথবা মানুষ ইবে মারা গেই তলি গিবত ইবের কাফারা দে আল্লাহর দরবারে তুমি এভাবে কাফারা দ, আল্লাহ আর গুণ মাফ করি দ, অমুকুর গুণ আল্লাহ তুই মাফ করি দ। ডর করি হন সুবহানাল্লাহ। ইয়েন মুকাশাফাতুল কুলুব শরীফত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বয়ান দি। তো আয় শুরু দিয়ে আয়াত দিবে ফরগি আল্লাহ জাল্লা মজদুহু এরশাদ ফরমাদে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরের গীবত নুগজ্জু। একে অপরের কি নুগজ্জু? আয়ুহিব্বু আহাদুকুম, তোমার মধ্যে কেউ কি পছন্দ করিবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত বায়ুর গোস্ত বক্ষণ করা, মৃত বায়ুর গোস্ত বক্ষণ করণ তোমার মধ্যে কেউ কি পছন্দ করিবে? আল্লাহ উত্তর দে ফাকারি তুমু, তোমার তো মরা বায়ুর গোস্ত বক্ষণ করতে অস্বীকার করিবে। সুতরাং মরা বায়ুর গোস্ত বক্ষণ করতে যদি অস্বীকার কর দয় তাহলে জিন্দাগির মধ্যে তোমারা আর কে আর গিবত নগজ্জু। গিবতরও ঘৃণা করিবে, গিবতরও তোমার অপছন্দ করিবে। গিবত বড় মারাত্মক, ইয়েন কবিরে গুনো। আল্লাহ জাল্লা মজদুহু আর আমল করিবে তৌফিক দান করা ব্যাকুর আমিন। ফাসিকে মুলিন, প্রকাশ্যে ফাপাসার খারি জিয়ত মনে হয় ইউত অন্যায় বিচার করতে দান করে মদাহার বেবিচার করার ব্যক্তির শরীয়ত বিরোধী এই ধরনের ব্যক্তির অনুপস্থিতি আলোচনা করন এই নিয়তে আয় আলোচনা করি দি, যাতে সাধারণ মানুষ ওই ব্যক্তির অপরাধ করে দিয়ে তোদের মুক্ত থাকে। এই নিয়তে যদি অনুপস্থিতি আলোচনা যদি করো দয় তাহলে কি হইতো গীবত নইব। গীবত তফসিরের কিতাবত আছে দিয়ে আয়া দিবে তফসির, তলিয়েন কি নইব গীবত নইব। আর বদমাজাহাবি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমুল উলামার একখান অপবাদ দেয় হদি তারা সুন্নি হলে ঠিয়া দিয়ে মাহফিল নসিহত করবে লগেই ই তারা বউ বউয়ের হদ অমুকেল্লা হই গীবত করে না। আল্লাহর জগতন মধ্যে তিন প্রকারের মানুষ কম বক্ত ইতারার হনার সম্মান নাই। এক নম্বর হইলে বদমাজাহাবি, এক নম্বর কি বদমাজাহাবি, আর গেলে ফাসিকে মুলান, আর গলি জালেম বাদশাহ। তাহলে আর আলেম হলে আকীদা ভিত্তিক বদমাজাহাবি হলর বিপক্ষে কথা যেগিন খোর সাধারণ সুন্নি জনতার মানুষ হল যেন তারার খপ্পর নফরিরে নিজের ইমান এবং জানর যেন হেফাজত করে এই মকসদ হই দি ইয়েন খনান শরীয়তুন মধ্যে জায়েজ। এটা গীবতর কিছু নাই, এটা গীবতর কিছু নাই। আল্লাহ জাল্লা মজদুহু আমল গরিবের বুঝিবে তৌফিক দান করে ব্যাকুর আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।